জয় জগন্নাথ। তো সবাইকে শুভ রথযাত্রা। আজকে দেখো রথের দিন, ছোট্ট একটা বাচ্চা নিয়ে এসেছি, ছোট্ট একটা রথ। আর এই ছোটো ছোটো রথগুলো বেশ বানানোর একটা আনন্দই থাকে আলাদা। তোমরা তো সবাই জানো নিশ্চয়ই, যারা যারা রথ বানিয়েছো, পাড়ায় পাড়ায় ঘুরেছো, তারা সবাই জানো। আমরাও ছোটোবেলায় করতাম। চলে এসেছি রান্নাঘরে। দেখো রান্না করছে আজকে ছানা ডালনা আলু দিয়ে। এদিকে ছানার বড়াগুলো ভাজতে দিয়েছি। আর এই যে দেখো, যেমন মিষ্টি রসগোল্লা করে সেরকম গোল গোল করে নিয়েছি। এগুলোই হাতে করে এরকম গোল গোল করে একটু করে টিপে দেবো, দিয়ে এরকম বড়া ভাজবো। আর এদিকে একটু ছানা ডালনাতে আলু দিয়ে করব, তার জন্য এই যে আলু ভাজছি। এদিকে দেখো আলুগুলো ভাজতে ভাজতে না সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখো আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, আমি একদিকে একটা কড়াইয়ে বড়াগুলো ভাজছি, আর একদিকে আলুগুলো ভেজে নিয়ে আমি মশলাও কষাতে দিয়ে দিয়েছি, কারণ একটু দেরি হয়ে গেছিলো রান্না করতে আজকে, ওই জন্য দুই দিকে দুটো কড়াই বসা করছি। আলুগুলো ভেজে তুলে নিয়েছি, নিয়ে ওই কড়াইয়ে দেখো মশলাটা কষে নিচ্ছে। আর এদিকে বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। আর মশলা বলতে গেলে আদা, জিরে আর টমেটো আর একটু হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো, এটাই দিয়ে মশলা করছি। তো চলো, আলুতে ভেজে রেখেছিলাম, এই যে আলুগুলো এবার দিয়ে দিলাম। আর এদিকে আমি আর একটা কড়াই, যেটাতে বড়াগুলো ভাজছিলাম, সেই কড়াইটাতে একটু জল গরম বসিয়েছি। গরম জল দিলে না ভালো টেস্ট হয়, তাড়াতাড়ি সেদ্ধটাও ভালো হয়। আর আলুগুলো তো দেখতেই পাচ্ছ সেদ্ধ হয়ে গেছে, কড়াইয়ে নাড়াচাড়া করতে করতে বুঝতেই পারছো। আর এদিকে দেখো জলটাও গরম বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়েও গেছে। এবার চলো, তরকারিটা তো মশলা কষানোই ছিল, একটু আলুটা দিয়ে কষে নিলাম। এবার আমি গরম জলটা দিয়ে দিই এর মধ্যে। ছানা ডালনা রেসিপি সবাই জানো, আমি জানি, তাও আমি যেরকমভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই যে গরম জলটা দিয়ে দিচ্ছি, যেহেতু আলু সেদ্ধ হয়ে আছে অল্প করে জল দেবো। আর বড়াগুলো দেওয়ার পর ঝোলটা টেনে যাবে, সেই মতন করে জলটা দিতে হবে। আর এদিকে দেখো আবার ছোট্ট একটা রথ এসছে, অনেকগুলো এসছে সারাদিনে। আর বন্ধুরা, ভাতের সাথে যেহেতু খাবো, তার জন্য একটু আলু দিয়ে করলাম। আর এর মধ্যে অনেকে কাজু, কিশমিশ, চারমগজ এসব বাটা দিয়ে একটু রুটি পরোটার সাথে খাওয়ার মতন করে করা যায়, সেটাও করি। সেটা হয়তো রুটি পরোটার সাথে খাওয়ার জন্য করি, কিন্তু ভাতের জন্য করি না। তাই এই যে ছানার ডালনা আমার রেসিপি রেডি দেখো। আর এদিকে বড়াগুলোও দিয়ে দিলাম, এবার আমি ঢাকা দিয়ে রাখবো। এদিকে দেখো বন্ধুরা, রথের দিন বিকেলবেলায় একটু পাঁপড় ভাজা খাচ্ছি। আর বাড়িতে হয়েছিল মালপোয়া, আমার যা বানিয়েছিল মালপোয়া, আর জিলেপিও আনা হয়েছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তার ছোট্ট